বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? দেখেন, এই বিপ্লবের নায়ক আমরা যখন প্রেসিডেন্ট মহোদয়ের সাথে বৈঠকে বসেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা সেকেন্ড স্টেক হোল্ডার, এবারকার প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র তরুণরা। সুতরাং তাদের সাথে আপনারা বসুন, তাদের কথা আপনারা শুনুন। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তারা তালিকা দিয়েছে, আমরা বিভিন্নভাবে তারাও অনেকের সাথে যোগাযোগ করেছে। আমরা তাদের তালিকাকে আমরা জনগণের তালিকা মনে করি। আপনারা শপথ অনুষ্ঠানে থাকবেন কিনা যদি আপনাদের আমন্ত্রণ জানানো হয়? আশা করি আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কারো? এগুলা এখনো কোনো ডেফিনিট কথা বলা ঠিক হবে না, এটা প্রিমেচিওর হবে। আগে ইন্টারিম গভর্নমেন্টটা ফাংশন শুরু করুক। আজ পর্যন্ত জনগণের ফাংশন চলছে, কালকে থেকে শুরু হবে ইন্টারিম গভর্নমেন্ট, এরপরে আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে কিভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন। আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায়। কালকে আপনারা খবর পেয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ডাকাত দল গভীর রাতে হানা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফিরে না আসবে, সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা, দুষ্কৃতিকারীরা এই কাজ করবে, তারা এই সুযোগ নেবে। আমরা সমাজের কোনো অকল্যাণ চাইতে পারি না। জামাতে ইসলামের মতো একটা সংগঠন আমরা অন্তর থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসন যে উদ্যোগ নেবে আমাদের সবটুকু উজাড় করে আমরা তাদেরকে সহযোগিতা করব। বিএনপি গতকালকে বলেছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি জানিয়েছে যে তারা অতি দ্রুত যাতে নতুন নির্বাচনের আহ্বান জানায় বা এই আহ্বান জানিয়েছেন তারা। আগে সরকারটা গঠন হোক, আমরা 1, 2, 3 করে আগাতে চাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ।